প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে কোয়েল পাখির ডিম দিয়ে সয়াবিন রান্না করে দেখাবো। খুবই মজার একটা রেসিপি, বিশেষ করে বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা প্যানে আমি পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি 100 গ্রাম সয়াবিন। সয়াবিনগুলোকে আমি 2-3 মিনিট নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। তারপর এগুলোকে ঠান্ডা করে পানিটা চিপে ঝরিয়ে নিব। সয়াবিনগুলোকে 2-3 মিনিট নেড়েচেড়ে আমি উঠিয়ে নিচ্ছি। একটা প্যানে আমি দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিব অল্প একটু লবণ আর দিব অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে এখন নেড়েচেড়ে তেলটার সাথে মিশিয়ে এখানে আমি দিব কোয়েল পাখির ডিম। এখানে আমি 12টার মতো কোয়েল পাখির ডিম নিয়েছি। এগুলোকে 2-3 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে উঠিয়ে নিব। এখন এই তেলের মধ্যেই আমি যেই সয়াবিনগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। আমি আর আলাদা করে কোনো তেল মশলা এখানে দিব না। ডিম ভাজার তেল মশলাটার মধ্যেই আমি সয়াবিনগুলোকে 2-3 মিনিট সময় নিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব। সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন ওই প্যানের মধ্যে আমি দিচ্ছি আরও 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও রান্নাটা করতে পারেন, কোনো সমস্যা নেই। পেঁয়াজগুলোকে 2-3 মিনিট সময় নিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি পেঁয়াজ বাটার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, তার সাথে আমি দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন তেলটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানিটা দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব। এখন এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাটা স্কিপ করতে পারেন, তবে দিলে তরকারির কালার এবং টেস্টটা খুবই ভালো আসবে। এখন সব কিছুকে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। ঝোলের জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ফুটন্ত পানি দিব। আপনারা চাইলে নর্মাল পানি দিতে পারেন, তবে ফুটন্ত পানিটা দিলে তরকারির টেস্টটা অনেক ভালো আসে। এখানে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন পানিটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা সয়াবিনগুলো আর কোয়েল পাখির ডিমগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে রান্না করব 3-4 মিনিটের জন্য। চুলার জালটা লোতে রেখে আমি 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এখন এখানে আমি দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়েছি আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এখন সব কিছুকে নেড়েচেড়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর কালারটা খুবই লোভনীয় হয়েছে। আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। এইভাবে ডিমটা রান্না করে আপনারা রুটি পরোটা বা ভাতের সাথে সার্ভ করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।